নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত পাওয়ার ভিলেজ ব্লগ চ্যানেলে আরো একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, তোমাদের সকলে কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আরো একটি ইন্টারেস্টিং ব্লগ। আজকের ভিডিওটা হচ্ছে জন্য খুবই স্পেশাল। আজকে আমার দিদিমা এসেছে আমাদের বাড়িতে, আর আমরা এখন যাবো আমাদের পুকুরের মধ্যে জাল ফেলতে। আর এদিকে দেখো আমাদের যে পাখিটা রয়েছে, পাখিটা সিধায় সিঁড়ি যাচ্ছে। তো চলো, আমার বাবা এদিকে রেডি হয়ে গেছে, আর আমার দিদিমারা এখন সকালে টিফিন করছে, যে পান্তা ভাত, সে পান্তা ভাত আলু সিদ্ধ খাচ্ছে। তো চলো, এখন আমরা যাবো পুকুরের মধ্যে ওখান থেকে মাছ ধরবো। গাছে কিছু বেগুন রয়েছে, বেগুনগুলো তুলবো। তা চলো, আর অবশ্যই চ্যানেল কোনো মধ্যে নতুন দেখো, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই অন করে দেবে, কারণ পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। তাহলে মাই বসে আছে, আর আমার মা এই পুকুর থেকে কি মাছ ধরে আনবো? মৌটি মাছ খাবে, কাতলা মাছ। ছোট ছোট বড় বড় তো হয় না, এখন শুধু মৌটি মাছ ছাড়া অন্য কোনো। তো চলো দেখা যাক কি মাছ পড়ে, দিদিমাদের ভাগ্যে কি মাছ আছে। তো যাবো পুকুরে, বাবা চলে গিয়েছে, আর এর নাম হচ্ছে হানি। হানি সিঁড়ি দিয়ে দাও তো। তো চলো পুকুরের মধ্যে ডাইরেক্ট। আমাদের এখানে এখন কিন্তু দেখতে পাচ্ছ চারিদিকে মাঠের মধ্যে এখন পুরো সবুজ হয়ে গেছে, পুরো চারিদিকে পুরো মেঘ ছুটেছে। আর এর মধ্যে কিন্তু আমাদের যে পাশে এই জমিটা দেখতে পাচ্ছ, এই জমিটা কিন্তু আমাদের নিজেদেরই জমি। এখানে আমরা ধান চাষ করেছিলাম, আর এটা কিন্তু খোড়োর ধান, যে মানে যে খোড়োকালে যে ধানটা হয় গরমের মধ্যে, সেই গরমকালের ধান। আর আজকের কিন্তু আমরা যাবো এই সামনে পুকুর দেখা যাচ্ছে, পুকুরের মধ্যে মাছ ধরতে এসেছি, তাই ভাবলাম তোমাদের সাথে এটাও শেয়ার করি, আমাদের কতটা কি জমি রয়েছে। আমাদের এখানে 2 বিঘের মতো জমি চাষ করেছি, আর ওই সামনে দাদু আসছে, দাদুদেরও প্রচুর জমি রয়েছে। আর এই সম্পূর্ণ চাষ কিন্তু হয় শ্যালোর জলে। যদি এখানে কারো যদি শ্যালো না থাকে, তাহলে কিন্তু কেউ চাষ করতে পারবে না। সেই জন্য শ্যালো বসানো হয়েছে, আমাদের বাগানের পাশে শ্যালো রয়েছে, তোমাদেরকে গিয়ে দেখাবো। তো চলো, বাবা আমার সামনের দিকে হয়ে চলে যাচ্ছে দূরের দিকে। আর আমাদের এখানে কিন্তু প্রচুর গরমও পড়ে গিয়েছে, সে কারণে এখন জ্যাকেট প্যাকেট আর কেউ পরে না, পুরো জ্যাকেট ট্যাকেট সব তুলে দিয়েছে। চলো হাঁটতে হাঁটতে বাগানের দিকে যায়। আমার যেহেতু সুন্দরবনের বাড়ি, সব কিন্তু কৃষির ওপর বেঁচে থাকে, মৎস্যজীবী, মাছ, চিংড়ি, ধান চাষ, টমেটো চাষ। আর দেখতে পাচ্ছ এই সময়টা কিন্তু আমাদের এখানে সুন্দরবনের মধ্যে টমেটো চাষ ছিল, আমাদের বাগানেও টমেটো চাষ ছিল। আর এখানে দেখো যে টমেটো গাছগুলো পুরো নষ্ট হয়ে গিয়েছে, আর কিছুদিন পর এই গাছগুলো পুরো কেটে ফেলে দেওয়া হবে। তারপরে আবার কিন্তু যখন বর্ষা আসবে, সেই বর্ষার সময় আবার গাছগুলোকে বসাতে হবে, আর তখন কিন্তু কেউ বটবটি বসাবে, কেউ বসাবে শসা। আর আমাদের বাগানের মধ্যে কিন্তু টমেটো আছে, তার ফাঁকে ফাঁকে আমরা কিছু গাছ বসিয়েছি, ঝিঙে গাছ, চিচিঙ্গা গাছ, শসা গাছ, এইসব গাছ রয়েছে। এইসব গাছ মারা গেলে আবার কিন্তু গোটা আমরা পোঁতাটা দেবো শসা। বাগানে রয়েছে, আর আমাদের সকাল থেকে বাবা, আমি আসিনি, আমি বাড়িতে ছিলাম, আর সকালে বাবা বাগানে এসেছিলো, টমেটো গাছগুলো কাটা শুরু করে দিয়েছে। এই টমেটো গাছগুলো সব কেটে দিচ্ছে, কেননা আবার অন্য গাছ বসিয়েছি বলেছিলাম তোমাদেরকে। দেখো চিংচিঙে গাছ বসিয়েছি, চিংচিঙে গাছ বেরোচ্ছে ছোটো ছোটো, ওই সামনের দিকে হয়েছে। আর এই বাগানটা পুরো গোটা হাফ চিংচিঙে বসেছি আর হাফ ঝিঙে বসিয়েছি। আর এই সাইডে উচ্ছে ছিল, উচ্ছে গাছগুলো মারা গিয়েছে। আর এই দাদু মাঠে গিয়েছিল, মাঠ থেকে যাচ্ছে। দাদুরা কিন্তু অনেক চাষ করেছে, এই ধান চাষ এই মাঠের মধ্যে এই সাইডে চাষ করা হয়েছে। আর টমেটো গাছগুলো দেখো পুরো একদম চলে গেছে, আর অল্প অল্প টমেটো রয়েছে। সব টমেটো, এই টমেটোগুলো এবার কিন্তু আমাদের গরু খাচ্ছে, আর আমরা বিক্রি করি না, যেহেতু আমাদের এখানে এখন 50 পয়সা করে টমেটোর কেজি। সেই জন্য কেউ তোলার সময় নেই, আমরা আর বিক্রি করি না। সেই জন্য আমাদের বাড়িতে গরু রয়েছে, সেই গরুগুলো খাওয়ার জন্য টমেটোগুলো রেখে দিই। দেখতে পাচ্ছ পুরো লাল হয়ে আছে। আর ওই সামনে বাবা জাল ফেলতে লেগে গিয়েছে, এখনো জাল ফেলেনি, ফেলবে ভাব। আর এই পুকুরে কিন্তু রয়েছে মৌটি মাছ, বড় মাছ তেমন একটা নেই, সব ছোটো ছোটো চারাই মাছ ফেলা হয়েছিল, সেই মাছগুলো রয়েছে। আর সাথে এসছে অঙ্কুশ। অঙ্কুশ, অঙ্কুশ, তুমি কিছু বলো, বলো মাছ পড়বে তো আজকের? না, তুমি জিজ্ঞাসা বলো মাছ পড়বে আজকে অঙ্কুশ? কি মাছ পড়বে, কি মাছ খাবে? হ্যাঁ, পুঁটি মাছ খাবে? কেন, ভেটকি মাছ? মানে প্রতিকালে মাথা খাবে তাই তো, সেই মাছ খাবে তাই তো? আচ্ছা ঠিক আছে, তুমি শালোর কাজে যাবে, পিছনে দাও, ওই শালো বসেছে, ওই শালো, ওই শালো, ওই শালো। চলো পিছনে শালোর কাজে যাবো। বাবা এদিকে একজনের জাল ফেলে নিয়েছে, আর কিছু কিছু পানা জন্মেছে, সেই পানাগুলো প্রথমে তুলে দিচ্ছে তাই তো। আর এদিকে আমাদের বাগানের মধ্যে লঙ্কা রয়েছে, আর আমার দিদিমা ব্যাগ নিয়ে আসছে, মনে হচ্ছে লঙ্কা তুলবে। লঙ্কা তুলবে তো, লঙ্কা তুলবে। আর টমেটো নেবে তাই?
পাকা লঙ্কা নিয়ে আসতে বলেছে। পাকা করে তুলে নিতে বলে। কেন? ঘরে শূন্য করতে দিবে নাকি? দিদিমা গাছ থেকে লঙ্কা তুলবে। তুই লঙ্কা তোল। তুই পানা তুলবি না কেন? অঙ্কুশ লঙ্কা তুলি না, ঝাল লাগবে চোখে। লাল লঙ্কা গুলো তুলতে যাও। লাল লঙ্কা গুলো কি হবে? লঙ্কা তুলি ঝাল লাগবে। এই লাল লাল লঙ্কা গুলো গাছের মধ্যে ভর্তি হয়ে গেছে, সেই জন্য লাল লঙ্কা গুলো তুলে নিচ্ছে, তাই তো? ওই রোদে শুকনো করার জন্য, তাই তো? আলুর শীতে থাইলে যা লাগে। আর বাবার জালটা টান দিচ্ছে এই সাইডে। দুটো একটা করে মৌটি মাছ পড়েছে, আর কিছু পড়েনি। বাবা গো, মাছ কই? মাছ কোথায়? মাছ এই মাছ, মৌটি মাছ, মাছ নাই। দেখতে পাচ্ছি জালের মধ্যে কিন্তু মৌটি মাছ বেশ ভালো বলছে, 7-8টা মতো মৌটি মাছ পড়ে গেছে। আর এই মৌটি মাছ কিন্তু খুব ভালো লাগে কাঁচকলা দিয়ে ঝোল করলে। মৌটি মাছের মাথা এই কাঁচকলা দিয়ে ঝোল করলে এই মৌটি মাছগুলো খুব ভালো লাগে। আমার হাতে মৌটি মাছগুলো দেখতে পাচ্ছি, সাইজ খুব সুন্দর লাগে এই মৌটি মাছ খেতে, পুরো ইলিশ মাছের মতো চকচক করছে। এই ওই বালতির মধ্যে রেখে দেওয়া হবে। অঙ্কুশ, মাছগুলো চলে, মাছগুলো তো কোথায় গেছিল? মাছগুলো মাছগুলো কি কি মাছ হয়েছে বাবু? পুঁটি মাছ। তুমি খাবে তো? কেন রেখে দাও বালতির মধ্যে। বাবা আবার জাল ফেলছে, মৌটি মাছ ধরতে অনেকক্ষণ সময় লাগবে, যেহেতু 7-8টা করে মৌটি মাছ পড়ছে। আর আমাদের এই সাইডটা দেখতে পাচ্ছ, এটাও আমাদের জমি রয়েছে, এখান থেকে ওই সেই নদীর রাস্তা পর্যন্ত। এটা হচ্ছে মানে লোকের জমি, আমরা এগ্রিমেন্ট নিয়ে চাষ করছি। সেই চাষের জমিতে আমরা চাষ করছি। আবার যদি বলে ছেড়ে দাও, তো জমি আমাদের সকলকে আবার ছেড়ে দিতে হবে, কারণ আমাদের নিজেদের জমি নয়, সেই জন্য। আর এটা হচ্ছে শ্রেয়া ধান। এই শ্রেয়া ধান আমরা চাষ করলে কিছুটা একটু মানে লাভ হয়, সেই জন্য সব মাঠকে মাঠ সব শ্রেয়া ধান চাষ করা হয়েছে। আর এদিকে পেঁয়াজ চারাগুলো বসেছিল, পেঁয়াজ। আর এই বাগানটা কিন্তু আমাদের নিজস্ব বাগান। আর এদিকে সে ঝিঙে বসেছে। আর এই সাইডটা গোটা দেখতে হচ্ছে শশা গাছগুলো ভালো কিন্তু বার হয়েছে। এই শশা গাছগুলো পুরো একটা লাইন দেওয়া হয়েছে, শশা গাছগুলো ওই পর্যন্ত। তুমি শশা খাবে বড় হলে? এই শশা গাছ আছে, বড় হলে তুমি শশা খাবে। বলেছিলাম আমাদের বাগানের কাছে একটা শ্যালো রয়েছে, সেই শ্যালোর মধ্যে আমি এখন চলে এসেছি। দেখো, এটা হচ্ছে শ্যালো, এটা শ্যামাসল শ্যালো, এটা কারেন্টে চলে। আর এর উপর নির্ভর করে কিন্তু আমাদের এখানে 70-80 জন চাষি কিন্তু এর উপর নির্ভর করে চাষ করেছে, কেননা এটা হচ্ছে মা বিশ্বকর্মা, এর মধ্যে প্রতিদিন আমরা পুজো দিই। কেননা যদি এই শ্যালোর মধ্যে যদি না জল ওঠে, কিন্তু এই প্রচুর চাষির কপালে কিন্তু হাত পড়ে যাবে, কারণ আমরা প্রচুর টাকা খরচা করে, প্রচুর পরিশ্রম করে আমরা এই ধান চাষ করছি। তবে এই ধান চাষ কিন্তু আমরা তবে ঘরে ওঠাতে পারি, আর তাও যদি জলের সমস্যা হয় তাহলে আমরা ওঠাতে পারি না। আর এই শ্যালোটা কিন্তু সবাই পরিকল্পনা করে নতুন করে বসানো হয়েছে। এই শ্যালোটা হচ্ছে আমার কচি কাদের শ্যালো। আর দেখতে পাচ্ছ সবাই নতুন, সব চকচক করছে, এই শ্যালোগুলো নতুন, তাই তো অঙ্কুশ? তোমরা চাষ করেছো অঙ্কুশ? চাষ করেছো? হ্যাঁ এসো বলে, হ্যাঁ বলো। তোমরা চাষ করেছো তো? তোমরা কত বিঘে চাষ করেছো? 2 বিঘে চাষ করেছো? এবার শিখে গেছে, আমাদের 2 বিঘে চাষ করেছে। আর এই শ্যালের ওপরে কিন্তু এই পাইপ, যে নীল পাইপটা গেছে, এই ছাদ ফুটো করে রাখা হয়েছে ওর মধ্যে জল পড়ার জন্য। আর চারিদিকে এখন জল সাপ্লাই হচ্ছে, দেখতে পাচ্ছ। এই দুটোই থেকে দূরে, অনেক দূরে পাইপ পাতা রয়েছে, এই পাইপ ধরে ধরে অনেক দূরে জল চলে যাচ্ছে, সেই ঘর দেখা পাচ্ছ ওই পর্যন্ত। আর চলো ওপরে গিয়ে দেখাবো কতটা জল পড়ছে। তুমি দাঁড়াও অঙ্কুশ এখানে, আমি ওপরে উঠবা। ঠিক আছে। উঠে এসছি, আর ওটার সাথে সাথে এত সুন্দর ভিউ আসছে। দেখো পুরো সুন্দরবনটা এখন চারিদিকে পুরো সবুজ হয়ে রয়েছে। আর এদিকে দেখো জল পড়ছে, পুরো শ্যালোর পুরো অরিজিনাল জল। এর উপর নির্ভর করে এত চাষি সব চাষ করা হয়েছে। আর এখান থেকে এত সুন্দর লাগছে, তাই ভাবলাম তোমাদেরকে একটু আমাদের প্রাকৃতিক ভিউটা দেখে নিই। আর এখানে অঙ্কুশ আইবিনে কেন, কি জন্য? তুমি ছোট না, কাঁদবে এক্ষুনি, সেই জন্য তো। তুমি দেখো এই সিঁড়ি বেয়ে উঠলে পড়ে যাবে তো।
তুমি বলো বলো আমি পড়বো না বন্ধুরা বলে দাও, তাহলে তাহলে ওঠাবো। এদিকে তাকাও, তুমি কাঁদতেছো, চোখে জল মুছে নাও। ঠিক আছে, আবার কালকে তুলবা। চলো আবার ঘরে যাই, যেটা মাছ ধরছো ওখানে যাই, চলো চলো। আর পরে পরে আচ্ছা তোমার একটু তুলে দিয়েছ হয়েছে হয়েছে হয়েছে। আচ্ছা আবার এস, চলো। আমরা চলে এসেছি শ্যালো থেকে, আর বাবা এখনো মাছ ধরছে। কি মাছ পড়ছে জানি না, কতক্ষণ ধরে ধরতে হবে। সবে এই কটা মাছ হয়েছে, এখনো কত ধরতে হবে। এটা কি মাছ পড়েছে বাচ্চা মতো, কি মাছ পড়েছে বা? সিলভার কাপ বাচ্চা। এদিকে অঙ্কুশ, এদিকে অঙ্কুশ, এদিকে আসো। তোমার লঙ্কা তোলা হয়ে গেছে? কত লঙ্কা তুলেছে দেখাও। কত হবে? 3-4 হবে? 3-4 পুরো গাছের লঙ্কা তুলে নিলাম। এবার কি তুলবে? আর আগে ওই সাইডে বাঁধাকপি তুলে নিয়েছে, আর এবারে কি বিট? বিট খোঁজো, বাগানের মধ্যে কোথায় আছে খোঁজো। চলো বিট গুলো এই কোলে কোলে আছে, দেখে বিট। হ্যাঁ আছে, তো তুলবে তো। এই এবার দেখায় অঙ্কুশ। ছোট ছোট হয়ে গেছে তাই না? একটা আছে, একটা আলো মতো সামনে। মাটির ভিতরে একদম ঢুকে গেছে তাই না? এই বিটটা কিন্তু এই বড় মতো মোটামুটি তাই না? হ্যাঁ চলো দেখি দাদু কি খাইয়েছে তোমার। বাহ, দাদু ভালো জিনিস খাইয়েছে। আর এই কোলে কোলে কোথায় বিড় আছে দেখে দেখে যেতে হবে। আপাতত এই একটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ছোট ছোট বিড় আছে, কিন্তু বিট কই, বিট নিয়ে। তো বন্ধুরা তখন বাগান থেকে বাড়িতে চলে এসেছিলাম, আর তখন শরীরটা খারাপ হয়ে যাওয়ার কারণে তোমার তখন ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আর এখন পুরো চান টান করে বাড়িতে চলে এসেছি। আর চলো, বাবারা খেয়ে নিয়েছে আগে, এবার আমি খাবো। তো আজকে তখন মাছ পেয়েছিল, বড় মাছ মোটে পাইনি, সব ছোট ছোট মৌটি মাছ পেয়েছিল, মানে প্রতি গালে একটা করে মাথা পড়বে। তো কি কি রান্না করছে, মা ভাত বাড়ছে, চলো এখানে মা ভাত দেবে সেই জন্য থালা ফেলে রাখছে। আর আজকের কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাবো। আজকের হয়েছে চাটনি, লাল লাল চাটনি টমেটোর, আর এটা হচ্ছে একটা চচ্চড়ির মতো করেছে, আর এটা হচ্ছে মৌটি মাছের ঝোল। আর মা এদিকে ভাত বাড়ছে, আর আমাদের শালুক পাখিটা এখানে বলে বাবা। হানি হানি ব্যাস, আর একটু ঝোল দিয়ে দাও, ব্যাস আবার তুমি চলে যাও, আর লাগলে আমি নিয়ে নেবো। তো আমি ভাত খেয়ে চলে এসেছি এখন, হারে দেখতে ছিল বিছানা, আমি এখানটা আবার শোবো। আর খুব সুন্দর হয়েছিল দেখতে, ঢেকুর উঠছে। আর অবশ্যই চ্যানেলটি কোনো কোনো বন্ধু যদি নতুন দেখো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা সাবস্ক্রাইব অবশ্যই অন করে দেবে, কারণ পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিও নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। তাহলে তো বন্ধু চলো